আপনার জিমেল যদি হ্যাক হয়ে থাকে, আপনার জিমেলে যদি কোনো অ্যাক্সেস করতে না পারেন, তাহলে কিভাবে আপনি আপনার জিমেলকে রিকভার করতে পারবেন? কোনো হ্যাকার যদি আপনার জিমেলকে হ্যাক করে এবং সেই জিমেলে যদি সমস্ত তথ্য সে চেঞ্জ করে, এমনকি আপনার সেই জিমেলের পাসওয়ার্ডও যদি চেঞ্জ করে, তাহলে কিভাবে আপনি সেই হ্যাকার থেকে আপনার জিমেলটি উদ্ধার করবেন? আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনি আপনার চেঞ্জ করা পাসওয়ার্ড সেই জিমেলকে কিভাবে আপনি খুব সহজে রিকভার করতে পারবেন। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিভাবে আপনি আপনার সেই জিমেলকে রিকভার করতে পারবেন সহজে বুঝতে পারবেন। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। এবং ভিডিওটি শুরু করে একটি কথা ভিউয়ার্স, এখনও যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো রিকভার করার জন্য চলে যাবেন সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজারে। আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে এসেছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে এখানে লিখতে হবে জিমেল অ্যাকাউন্ট কুড নট সাইন ইন। তো এটি আপনারা লিখে দেবেন। তো দেখুন জিমেল অ্যাকাউন্ট কুড নট সাইন, এটি লেখার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আসার পরে এই যে দেখুন 2 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন গুগল হেল্প সাইন ইন, এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তাই আমি এখানে গুগল অ্যাকাউন্ট সাইন ইন এই অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। তো এইখানে ভেরিফিকেশন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এটা, অথবা উপরে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এই যে এখানে দেখুন রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট অর জিমেল, এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে অ্যাকাউন্ট রিকভারির এই অপশনটি চলে আসবে। এখন এখানে যদি আপনার সেই জিমেলটি যদি এখানে দিয়ে দেন এবং নেক্সটে ক্লিক করে দেন, তাহলে কিন্তু এটা রিকভারি হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা কিন্তু এইভাবে রিকভারি হয় না। তাই এটি করার জন্য আপনারা আবার ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে স্ক্রল করে নিচে আসবেন। এখানে তাদের যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো চাইলে পড়তে পারেন। উপরে দেখুন কমিউনিটি একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন। এই কমিউনিটি অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। কমিউনিটি অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি নতুন পেজ কিন্তু ওপেন হবে। তো এখানে আসার পরে স্ক্রল করে নিচে আসবেন। এখানে একটি অপশন দেখতে পাবেন পোস্ট অ্যান্ড কোশ্চান, এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো দেখুন আমরা এখানে খুঁজে বের করছি যে পোস্ট এ কোশ্চান যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে পোস্ট এ কোশ্চান অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তো দেখুন শর্ট সামারি অফ ইউর ইস্যুস, এখানে আপনাকে লিখতে হবে আপনার মূলত যে প্রবলেমটি সেটি এখানে লিখে দিতে হবে। তো ধরুন আমি এখানে লিখে দিচ্ছি গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস, আমি আমার সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্সেস করতে পারছি না, সেজন্য আমি এখানে আমার প্রবলেমটি লিখে দিচ্ছি গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট, আমি এখানে এটি লিখে দিচ্ছি। এখন দেখুন এখানে একটি ফাঁকা বক্স আপনি দেখতে পাবেন। আপনার জিমেলের মূল যে সমস্যাটা সেটি এখানে লিখতে হবে। তো আমি এটি কপি করে লিখেছিলাম, এটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই কপি করা লেখাটি আমি আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটি আপনি সেখান থেকে সহজে কপি করে নিতে পারবেন। তো দেখুন এটি আমি কপি করার পর এখানে পেস্ট করে দিয়েছি। এরপরে দেখুন এই যে এখানে একটি ছবির গ্যালারির অপশন রয়েছে, এখান থেকে আপনার সেই জিমেলের ফটো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য। আমি এখান থেকে যে কোনো একটি ছবি নিয়ে নিচ্ছি। আপনার যে জিমেলের সমস্যা সেই জিমেলের ছবিটা কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে এবং সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে এই ছবিটি এখানে দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি এই ছবিটি দিয়ে দিয়েছি আপনাদেরকে শুধুমাত্র জাস্ট দেখানোর জন্য। তো এরপরে আবার স্ক্রল করে নিচে আসবেন। এখানে স্ক্রল করে নিচে আসার পর এখানে ক্যাটাগরি রয়েছে, এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার যে প্রবলেমটি সেটি মূলত কীরকম কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমার এখানে যেহেতু রিকভারি কোনো অপশন নেই, সেহেতু আমি এখানে আদার্স যে অপশনটি রয়েছে সেটি আমি ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে ক্লিক করে এরপরে দেখুন নিচে নেক্সট অপশন বলে দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি পেজ কিন্তু ওপেন হবে এখানে। তো এখানে আসার পরে যে দেখুন নেক্সট সেটআপ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনাকে আবারও এখানে নেক্সট সেটআপ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে নেক্সট সেটআপ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট সেটআপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে। এখন এখানে আপনাকে দেখুন হোয়াট অ্যান্ড্রয়েড উইন্ডোজ আর ইউ, আর অর্থাৎ এখানে আপনাকে আপনার যে ফোন সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে, এটি কোন ভার্সনের সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে ধরুন এখানে যে 14 রয়েছে আমি সেটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনার অ্যান্ড্রয়েডটি যে ভার্সনের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তো আমি এখানে 14 দিয়েছি। হু ইজ ইউর ম্যানুফ্যাকচার, এটি আপনার ফোনটি কোন ব্র্যান্ডের সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমার যেহেতু রিয়েলমি, এখানে কিন্তু রিয়েলমি নেই, সেখানে আমি এখানে আদার্স অপশনটি ক্লিক করে দিচ্ছি। আপনারা আপনাদের ফোনে এটি সিলেক্ট করে দিবেন। করার পরে এরপরে দেখুন নেক্সট সেট আপ বলে একটি অপশন আপনি দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখুন কনফার্ম অ্যান্ড পোস্ট, এখানে দেখা যাচ্ছে কনফার্ম, আপনি কি এটি কনফার্ম করতে চাচ্ছেন কি না, এখানে একটি ক্যাপচা থাকবে, এটি অটোমেটিক হয়ে যাবে অথবা আপনি করে দিতে পারবেন। এরপর দেখুন পোস্ট বলে একটি অপশন আপনি দেখতে পারবেন। আপনি যদি কনফার্ম মনে করেন আপনি এটি করবেন, তবে আপনি এখানে পোস্ট অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর সাথে সাথেই দেখবেন আপনাদেরকে কিন্তু এটি ভেরিফাই হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। এরপর দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি পোস্ট ইন গুগল হেল্প কমিউনিটি, মোস্ট কোশ্চেন রিসিভ এ রিপ্লাই উইদিন 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা আপনাকে আপনার জিমেলটি কিন্তু অ্যাক্সেস করে দেবে। অর্থাৎ আপনার এখন যে জিমেল থেকে আপনি এটি করেছেন, এটি আপনি কমপ্লেন করেছেন তাদের কাছে, সেই জিমেলে কিন্তু তাদের এটি অ্যাক্সেস কিন্তু আপনি আবার আগের মতো কিন্তু এখান থেকে করতে পারবেন। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি আবারও আপনার সেই জিমেলটি কিন্তু রিকভারি করতে পারবেন। অর্থাৎ সেই আপনার এখন যে জিমেলটি রয়েছে সেই জিমেলেই কিন্তু আপনার সেই আগের জিমেলের কিন্তু কোডটি কিন্তু আসবে এবং আপনি এটি কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন, রিকভারি করতে পারবেন সেই জিমেলের মাধ্যমেই। তো দেখুন এরপরে যে আপনাকে ফাঁকা বক্সে যেটি আমি দিয়েছিলাম, আপনি এটি লিখবেন, এই যে এখানে যেটি দেখা রয়েছে ডিয়ার গুগল টিম, এটি কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, অথবা আপনি কিন্তু কপি করে কিন্তু আপনার সেই ফাঁকা বক্সের মধ্যে কিন্তু পেস্ট করে বসিয়ে দিতে পারবেন একদম সহজে। আপনার যে কোনো জিমেল, আপনার যদি জিমেল হ্যাক হয়ে থাকে অথবা যে কোনো তথ্য যদি আপনার চেঞ্জ করে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই লেখাটি কিন্তু কপি করে সেখানে বসিয়ে দিতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে কিন্তু সেটি কপি করে কিন্তু সহজেই আপনার সেই জিমেলের মধ্যে কিন্তু আপনি বসিয়ে দিতে পারবেন। আর এভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার সেই জিমেলটি কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। আপনার সেই জিমেলের যদি যে কোনো তথ্য যদি চেঞ্জ করে হ্যাকার, অথবা যে কোনো তথ্য পাসওয়ার্ডও যদি চেঞ্জ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আমার এই ভিডিও দেখানো অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে আপনার সেই জিমেলকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। শুধুমাত্র 5 মিনিট কাজ করেই কিন্তু আপনার সেই জিমেলকে আপনি সহজেই রিকভারি করতে পারবেন। তা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। এবং এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিউয়ার্স, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।